নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এবার আসবো আজকের টপিকে। আজকের টপিক নেক্সট টার্নিং পয়েন্ট ইন ইয়োর লাইফ। হ্যাঁ, নেক্সট টার্নিং পয়েন্ট কি আসতে চলেছে আপনার জীবনে, এটাই আজকের টপিক। দুটো পাইল রেখেছি, আপনার নামের ফার্স্ট লেটার অনুযায়ী চুজ করতে পারেন, আবার ইনটিউটিভলিও আপনি চুজ করতে পারেন। আমি দু রকমেরই অপশান রেখেছি। প্রথমে আমি ইনটিউটিভলি পিক করার জন্য যে অপশানটা আছে সেটা দেখিয়ে দিই। এটা পাইল নাম্বার 1। আই হোপ দেখা যাচ্ছে। এটা না একটা গন্ডার টাইপ, গন্ডার বা জলহস্তি। এই চান্সগুলো খুবই ছোট, আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। যারা ইনটিউটিভলি পাইল পিক করতে চান তো এটা পাইল নাম্বার 1, আর এইটা পাইল নাম্বার 2। দুটো আমি একসাথে দেখিয়ে দিচ্ছি আপনাদের যাতে সুবিধে হয়। এই যে পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2। আর নেমের ফার্স্ট লেটার অনুযায়ী যারা পিক করতে চাইছেন, ACEGIKMOQSUWY, এগুলো যাদের নেমের ফার্স্ট লেটার তারা পাইল নাম্বার 1 পিক করতে পারেন। আর BDFHJLNPRTVXZ, এগুলো যাদের নেমের ফার্স্ট লেটার তারা পাইল নাম্বার 2 পিক করতে পারেন। আপনারা আপনাদের সুবিধে মতন পাইল পিক করে নিন। ডেসক্রিপশান বক্সে টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রেটিং। পাইল নাম্বার 1 আপনারা পিক করেছেন এই চার্মসটি, বা যাদের নেমের ফার্স্ট লেটার এইগুলো, মানে এই পাইলে যাদের নামের ফার্স্ট লেটার আছে। প্রথমেই আমি যেটা দেখতে পাচ্ছি, এই পাইলটা যারা পিক করেছেন তারা হয়তো এই মুহূর্তে ফিল করছেন যে আমি ভীষণ মোটা হয়ে গেছি। আমাকে একটু মানে ওই ডায়েটিং করতে হবে, খাবার দাবারের একটু রুটিন ফলো করতে হবে বা এক্সারসাইজ করতে হবে। আপনারা হয়তো চাইছেন, করছেন, কতটা করতে পারছেন তার চাইতেও বড় কথা আপনারা না চাইছেন যে আমি একটু শরীরচর্চা করি। আর আপনাদের জীবনে না, মানে যেটা আমি দেখতে পাচ্ছি, এই সাইনটা ওই শেয়ার মার্কেটের বুল এরকম একটা সাইন আছে। হ্যাঁ, তো এটা খুব শুভ। আমার কেন জানি মনে হচ্ছে আপনাদের জীবনে না এমনভাবে কি বলবো ফিনান্সের গ্রোথ আসবে। হ্যাঁ, এমনভাবে মানে গ্রোথ আসবে, মানে আপনি জাস্ট বিশ্বাসই করতে পারবেন না। এই মুহূর্তে হয়তো স্ট্রাগল চলছে বা আপনার কাছে কোনো ক্লিয়ারিটি নেই কি হবে, কোন দিকে যাবে। তো খুব ভালোভাবে একটা কিছু মানে ফিনান্সের গ্রোথ আপনি দেখতে পাবেন। আর এই পাইলটা যারা পিক করেছেন, যদি কোথাও আপনার টাকা ইনভেস্ট করা থাকে, হ্যাঁ, তো সেখান থেকে খুব ভালো প্রফিট হবে আপনাদের। সেখান থেকে খুব ভালো প্রফিট হবে। আর এটাও আমার মনে হচ্ছে এই মুহূর্তে এই পাইলটা যারা পিক করেছেন আপনাদেরকে না, মানে অনেক কথা শুনতে শুনতে হয়, মানে হজম করতে হয়। হ্যাঁ, মানে যেগুলো হজম করা একটু টাফ। অনেকের অনেক রকমের নেগেটিভ কমেন্ট আপনাদেরকে এই মুহূর্তে সহ্য করতে হয়। হুম তো ওই টাইম, সময়, সময় সব সময় তো সবার এক থাকে না। তো সময়টাই হয়তো এরকম যাচ্ছে, কারেন্ট সিচুয়েশনে হয়তো শুনতে মানে এরকম একটা সিচুয়েশন যাচ্ছে আপনাদের। ওকে, তো এই চার্মসটা দেখে আমার যেরকম মনে হলো আমি বলে দিলাম। কার সাথে কতটা রেজোনেট করছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এইবার যাব নেক্সট টপিকে, নেক্সট টার্নিং পয়েন্ট ইন ইউর লাইফ। পাস্ট লাইফ কানেকশন,
পাস্ট লাইফের সাথে একটা যোগাযোগ আছে বা একটা কানেকশান আছে, এইরকম কোনো মানুষ আপনার জীবনে আসতে পারে। এবং এটা অনেকের জন্য একটা রোম্যান্টিক রিলেশনশিপ হতে পারে, সবার জন্য নয়। যাদের জন্য রোম্যান্টিক রিলেশনশিপ নয় তাদের জন্যও একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে এই মানুষটি, প্রভাব পড়বে আপনার জীবনে। পাইল নাম্বার 1, মানে অনেকের জন্য এটা কিন্তু রোম্যান্টিক রিলেশন। তবে যেই মানুষটি আপনার জীবনে আসবে একটা সাংঘাতিক গভীর প্রভাব ফেলবে আপনার জীবনে। হ্যাঁ, এটা আপনার পাস্ট লাইফ থেকে আসছে, পাস্ট লাইফ একটা কানেকশন আছে। Celebration. Good times come from hard work. Time spent is good in good company. Celebration আসছে পাইল নাম্বার 1। এখন বললাম না, স্ট্রাগল চলছে আপনাদের জীবনে, যেই স্ট্রাগলগুলো আপনার জীবনে এই মুহূর্তে চলছে, যে কোনো ভালো সময় আসে একটা কঠিন সময়ের মধ্য দিয়ে। হ্যাঁ, তো আপনি তৈরি থাকুন। হ্যাঁ, ভালো সঙ্গ আপনি পেতে চলেছেন, ভালো কোম্পানি আপনি পেতে চলেছেন। তো ইয়েস, গুড টাইম গুড টাইমস কাম ফ্রম হার্ড ওয়ার্ক। তো কঠিন একটা ওয়ার্কের মধ্যে দিয়েই ভালো সময় আসে আপনাদের আমাদের জীবনে। তো ইয়েস, সেলিব্রেশনের টাইম চলে আসছে। বললাম না, সামওয়ান উইথ হেভি ইনফ্লুয়েন্স ফ্রম এ পাস্ট লাইফ, মানে আপনার আগের জন্মের কোনো কানেকশন আপনার জীবনে আসছে। এই মানুষটি হয়তো কোনো না কোনোভাবে আপনার জীবনে একটা ভালো সময় বয়ে নিয়ে আসছে। সো কংগ্রাচুলেশন। সেলফ এক্সপ্লোরেশন, নিজেকে এক্সপ্লোর করুন। হ্যাঁ, peel off the false persona and get to know yourself to find your truth. আপনি প্রকৃতপক্ষে কেমন, হ্যাঁ সেইটাকে সামনে নিয়ে আসুন। হ্যাঁ, মানুষের কাছে কোনো কিছু সেজে থাকার কোনো দরকার নেই। আপনি যেরকম ঠিক সেই রকমভাবেই প্রেজেন্ট করুন। ওকে, ইনফ্যাক্ট আগামী দিনে মানুষ আপনাকে, এই কার্ডটা দেখে আমার যেটা মনে হচ্ছে, আগামী দিনে মানুষ আপনাকে দেখবে ওইভাবে। আপনার যেন মানে হয় না, একটা মানুষের মুখেশ খুলে যাওয়ার মতন, সেরকমভাবে মানুষ আপনাকে নোটিস করবে যে আরে এতদিন যেটা চিনতাম পাইল নাম্বার 1কে, তো এখন একদম চেঞ্জ, আপনার মুখোশ খুলতে চলেছে, একটা সাংঘাতিক ট্রান্সফরমেশন অ্যাকচুয়ালি আপনাদের জীবনে আসবে। হ্যাঁ, আপনি যেটা না সেটা হয়তো আপনি এতদিন করে এসছিলেন, বাট আগামী দিনে যেটা আসছে, আপনি অরিজিনাল, আপনি যেরকম আপনি সেই সত্তাটাকে সামনে নিয়ে আসবেন। অ্যাকচুয়ালি এটা আপনি করবেন। ওকে, পাইল নাম্বার 1। তো দেখবো আর কি আসছে নেক্সট টার্নিং পয়েন্ট ইন ইয়োর লাইফ। ওহো, দ্য হ্যাংড ম্যান। ওই যে আমি বললাম না, অনেক মানুষ ভাবছেন যে আমি একটু শরীরচর্চা করব। তো আমি দেখতে পাচ্ছি আগামী দিনে আপনি কোনো শরীরচর্চা, কোনো রূপচর্চা এগুলো করতে পারেন। হ্যাঁ, যেটা আমার ফার্স্ট মনে হচ্ছে। আর একটা জিনিস মনে হচ্ছে, আপনার সব কিছু দেখার দৃষ্টিভঙ্গি, এখন আপনি যেভাবে দেখছেন, এই দৃষ্টিভঙ্গিগুলো চেঞ্জ হবে। হ্যাঁ, কোথাও যেন আপনি রিয়ালাইজ করবেন যে না, আমার মানে মানে আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার প্রয়োজন আছে। এই যে এখানেও আমি বললাম না, সেলফ এক্সপ্লোরেশন, মানে আপনি কোনো না কোনোভাবে নিজেকে একটু চেঞ্জ করবেন, একটা ট্রান্সফরমেশন আপনি দেখতে পাবেন। সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি নেক্সট টার্নিং পয়েন্ট এটাই হচ্ছে আপনার জীবনে, যে আপনি সব কিছুকে যেভাবে দেখতেন, আপনি নিজে রিয়েলাইজ করবেন যে না, সেখানে একটা চেঞ্জ আনা প্রয়োজন। যখনই আপনি নিজের মানে পজিশনটা চেঞ্জ করবেন,
হ্যাঁ, তখন দেখবেন এটা আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে। নেব না, দুটো কার্ড চলে এসছে, আসার হলে আবার চলে আসবে। 10 অফ প্যান্টিকলস। হুম আপনার ফ্যামিলিতে সুখ সমৃদ্ধি আসছে। হ্যাঁ, যদি ফ্যামিলি নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে তো সুখ সমৃদ্ধি আসছে, ফ্যামিলি বন্ডিং খুব ভালো হবে। পাইল নাম্বার 1, আমার না যেটা মনে হচ্ছে, মানুষ মানুষ বলবো না, আপনার ফ্যামিলির লোক না এতদিন হয়তো আপনাকে বুঝতে পারতো না, ঠিক বুঝে উঠতে পারতো না, সেই জায়গা থেকে তারা আপনাকে বুঝে উঠবে। আপনার না ফিনান্সের একটা সাংঘাতিক গ্রোথ হবে, পাইল নাম্বার 1, যেটা আমি আগেও বলছিলাম, কার্ডেও আমি সেটা দেখতে পাচ্ছি। এবং এই যে মানি গ্রোথটা আসবে, হ্যাঁ, আপনার ফিনান্সে, সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি আপনি না আপনার পরিবারের জন্য অনেক কিছু করবেন। পরিবারের জন্য হয়তো কারো কারো জন্য আমি দেখতে পাচ্ছি হয়তো একটা বাড়ি করা প্রয়োজন, কারো কারো জন্য দেখতে পাচ্ছি হয়তো ফ্যামিলির লোন আছে যেটা হয়তো শোধ করতে হবে, সেইটা হয়তো আপনি করবেন। তো ফ্যামিলির জন্য একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবেন। হ্যাঁ, পরিবারে একটা সাংঘাতিক সুখ সমৃদ্ধি আসছে। আর এইটা না আমার এটাও মনে হচ্ছে, পাইল নাম্বার 1, কিছু মানুষের জীবনে কোনো রোমান্টিক পার্সন আপনার জীবনে আসবে, তা আপনাদের রিইউনিয়নে হবে এটা। আপনারা এক হবেন যখন, আপনাদের মিল হবে, আপনাদের মিলনে একটা সাংঘাতিক একটা, আপনাদের দুজনের মধ্যে যে বন্ডিং, সেখান থেকেই যেন আপনি কোথাও না কোথাও একটা গ্রো করছেন, গ্রোথ আসছে আপনার ফিনান্সে। আপনার ধীরে ধীরে সমস্ত চাহিদা পূরণ হচ্ছে, পরিবারের সমস্ত ইচ্ছা আপনি পূরণ করতে পারছেন। যারা বিজনেস করছেন, বিজনেসেও প্রগ্রেশন দেখতে পাবেন। 2 অফ কাপস, আমি বললাম না, এই যে পাস্ট লাইফ কানেকশন এখানে এসেছে। ইয়েস, পাস্ট লাইফের কেউ তো আসছে। এই মানুষটা যিনি আসছেন আপনার জীবনে, তিনি আপনাকে না পরিপূর্ণ করে তুলবেন। এতদিন আপনি হয়তো একটা আধুরা, মানে অর্ধ, মানে এইরকম একটা জীবনযাপন করছিলেন। ইনি আপনার অ্যাকচুয়ালি সোলমেট। হ্যাঁ, এই মানুষটি আপনার জীবনে আসার পর আপনাকে পরিপূর্ণ করে তুলবে, পাইল নাম্বার 1। আর রোম্যান্টিক লাইফ যদি আপনাদের না থেকে থাকে, রোম্যান্টিক লাইফ আরও স্ট্রং হবে। আপনারা লাইফে মানি তো মানে অ্যাট্রাক্ট করছেন, তার সাথে সাথে রোম্যান্স, লাভ, এগুলোও আসতে চলেছে। এবং ইনি আপনার সোলমেট হবেন। 7 অফ কাপস, ধীরে ধীরে না আপনার কাছে অনেক অপশান আসবে, পাইল নাম্বার 1। আগামী দিনে আপনার জীবনে অনেক অপশান আসবে, যেখানে আপনি নিজেই কনফিউজড যে আমি কোনটা চুজ করব। হ্যাঁ, মানে স্বপ্নের মতন দিন আসতে চলেছে আপনার জীবনে, অনেক রাস্তা খুলে যাচ্ছে। ফাইনালি আপনি ওয়ার্থি হয়ে উঠছেন, আপনি নিজেকে যোগ্য মনে করছেন। হ্যাঁ, আপনার নিজস্ব একটা আইডেন্টিটি, একটা রেসপেক্ট আপনি আগামী দিনে এক্সপেক্ট করতে পারেন। পাইল নাম্বার 1। তো আরও দেখে নেব নেক্সট টার্নিং পয়েন্ট ইন ইউর লাইফ। থ্রি অফ ওয়ান্স, হেল্পিং হ্যান্ড।
কোনো হেল্পিং হ্যান্ড আসছে আপনার দিকে। পাইল নাম্বার 1, সে হয়তো এই মুহূর্তে নেই ফ্রেমে, অনেকেই হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, বাট আসছে। আর একটা কথা বলছি, পাইল নাম্বার 1, নেক্সট টার্নিং পয়েন্ট না আপনার জীবনে এটাই হবে যে আপনি একটা রিস্ক নিচ্ছেন। জীবনে এগোনোর জন্য কখনো কখনো রিস্ক নেওয়া প্রয়োজন। আপনি একবার এই রিস্কটা নিয়ে দেখুন, নিজে থেকেই হেল্পিং হ্যান্ড চলে আসবে। তাদেরকে হয়তো আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না, বাট চলে আসবে। ইউনিভার্স পাঠাবে তাকে আপনার জীবনে, আপনাকে রেস্কিউ করতে। তো এই রিস্কটাই আপনাকে আপনার জীবনে টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে। আচ্ছা, আমার না হঠাৎই মনে হলো, দক্ষিণেশ্বর মন্দিরে কি আপনারা কেউ যান? যদি যান বা না গিয়ে থাকেন, যদি সম্ভব হয় দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসবেন। Two of coins, Seven of swords, পাইল নাম্বার 1, কেউ আপনাকে সামলে নেবে। হ্যাঁ, আপনি টেনশন করবেন না, কেউ আপনাকে সামলে নেবে। আর আপনি যতই পালানোর চেষ্টা করুন না কেন, কোনো, আপনাকে এটাই বলা হচ্ছে আপনি না পালিয়ে একটা স্ট্র্যাটেজি নিয়ে এগোন। আপনার যতই মানে ডিসব্যালেন্স মনে করুন না কেন, আপনি নিজেকে, ব্যালেন্স আসবে আপনার জীবনে। কেউ তো আসবে যে নিয়ে আপনাকে দায়িত্ব নিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবেন। তো এটা আমি এই জন্য বলছি, কোনোভাবে চিট করতে পারে আপনার সাথে কেউ, তো সেক্ষেত্রে আপনাকে বিশেষ কোনো স্ট্র্যাটেজি ফলো করতে হবে। অন্ধের মতন কাউকে বিশ্বাস করবেন না, সেটা আপনার সমস্যা হতে পারে। আর যেখানে ইউনিভার্সের ব্লেসিং আছে, হ্যাঁ, যেখানে বললাম না কেউ আসবে যে আপনাকে উদ্ধার করবে বা যে আপনাকে হেল্প করবে, তো তার সাপোর্টে আপনি অনেকখানি পার হয়ে যাবেন। হ্যাঁ, সো ডোন্ট ওয়ারি। আপনি এক পা এগোন, ওদিক থেকে আসবে, হেল্প আসবে, উপর থেকে নিশ্চয়ই কোনো হেল্প আসবে। কোনো একটা রিস্ক, পাইল নাম্বার 1 আপনাদের জন্য আমি এটাই বলবো, কোনো একটা রিস্ক যেটা হয়তো আপনি নিতে ভয় পাচ্ছেন, সেই রিস্কটাই আপনার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে। হ্যাঁ, সেটাই। আপনি শুধু একবার এগিয়ে দেখুন, হাত বাড়িয়ে দেখুন, নেক্সট হেল্পিং হ্যান্ডগুলো চলে আসবে। ওকে, তো এটাই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 1। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। যাদের নেমের ফার্স্ট লেটার এই পাইলে রয়েছে আর যারা এই চার্মসটি চুজ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। আপনারা এই চার্মসটি পছন্দ করেছেন। প্রথমেই বলি, আপনারা না ধীরে ধীরে একটা ফুলের মতন খিলখিলিয়ে উঠছেন। ধীরে ধীরে আপনার আলোর ছটা যেন চারিদিকে ছড়িয়ে পড়ছে। আপনি হয়তো বুঝতে পারছেন না, বাট এটা কিন্তু হচ্ছে, আপনি চারিদিকে ছড়িয়ে পড়ছেন। আপনার মানে ধরুন, আগে আপনি যেই কাজটা করতেন তার সাথে সাথে আপনি আরও ধীরে ধীরে আরও অনেক কাজের সাথে যুক্ত হচ্ছেন। বা হয়েছেন। স্ট্রাগল চলছে, হ্যাঁ, এর ফলে আপনার জীবনে না একটা স্ট্রাগল চলছে, যেহেতু ছড়িয়ে পড়েছে চারিদিকে, এগুলোকে তো ম্যানেজ করাও তো একটা ব্যাপার থাকে, তো সেই জায়গা থেকে একটা স্ট্রাগল তো চলছে।
আগামী দিনে আপনার জীবনে না অনেক ক্লিয়ারিটি আসবে। আপনার কারেন্ট সিচুয়েশনে এরকম হয়তো কোনো বিষয় আছে যেখানে আপনি ক্লিয়ারিটি চাইছেন, আগামী দিনে সেটা আসবেও আপনার জীবনে। আমি এই কার্ডটার মধ্যে দ্য সান কার্ডটাকে দেখতে পাচ্ছি। প্রচুর এনার্জি আসবে, তার সাথে সাথে অনেক ক্লিয়ারিটি আসবে আপনার জীবনে। আগামী দিনে আপনি এমন একটা জায়গায় যাবেন যেখানে মানে আপনার কাছে পৌঁছানোটাই খুব চাপের হয়ে যাবে। মানে সাংঘাতিক তেজ, সাংঘাতিক একটা মানে পাওয়ারফুল জায়গায় আমি আপনাকে দেখতে পাচ্ছি। পাইল নাম্বার 2। সূর্যের আলোর তাপের কাছে কি কেউ টিকতে পারে? আপনাকেও আমি সেই রকমই দেখতে পাচ্ছি। সেই জার্নিটা অ্যাকচুয়ালি শুরু হয়েও গেছে। আপনি ধীরে ধীরে বিস্তার লাভ করছেন, চারিদিকে ছড়িয়ে পড়ছেন। সেটা আপনার কাজের মাধ্যমে। আপনি আগে যেই কাজটা করতেন, ধীরে ধীরে আরও অনেক কিছুর সাথে হয়তো আপনি যুক্ত হয়েছেন। ওকে, তো দেখবো নেক্সট টার্নিং পয়েন্ট ইন ইউর লাইফ। ভ্যালিডেট ইউর পাস্ট। আপনার পাস্টকে আপনি একটু দাম দেবেন। ইউ ডিড দ্য বেস্ট ইউ কুড, ফিল অ্যান্ড এমফাথাইজড উইথ ইউর পাস্ট, নট জাজ ইট। পাস্টকে অত জাজ করবেন না। হ্যাঁ, পাস্ট আমাদেরকে অ্যাকচুয়ালি অনেক কিছু শিখিয়ে যায়, তো সেটাকেও মূল্য দেওয়া উচিত। Give less fox. The less you give a fox, the happier you will be. And speak up. Speak up. পাইল নাম্বার 2, আমি যেটা দেখতে পাচ্ছি, পাস্ট আপনাকে এমনভাবে শেখাচ্ছে, হ্যাঁ, আপনার নলেজ, আপনাদের টার্নিং পয়েন্টটা না আপনাদের লাইফ লেসন হবে। আপনার লাইফ যেভাবে আপনাকে শেখাচ্ছে, আগামী দিনে হয়তো এখন আপনি বলতে পারছেন না, আগামী দিনে স্পিক আপ, মানে আগামী দিনে আপনি বলবেন, সবাই শুনবে। গুরুর আসনে আপনি যাবেন, এটাই আপনার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে যাবে। মানে হয়তো আপনার মনে হচ্ছে যে আজকে যেটা বর্তমান, আগামী দিনে সেটাই তো পাস্ট, তো আপনাকে অ্যাকচুয়ালি প্রিপেয়ার করা হচ্ছে। হ্যাঁ, আপনার পাস্টই হচ্ছে আপনার টার্নিং পয়েন্ট। তো এটাই আমি দেখতে পাচ্ছি যে আগামী দিনে একটা গুরুতর মানে একটা ভালো দায়িত্ব আপনারা পাবেন, যেখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আপনি বলছেন, আপনার মধ্যে ভেতরকার মানে পাস্টের অনেক কথা লুকিয়ে আছে, যেটা হয়তো আপনি কারোর সাথে শেয়ার করেননি, কিন্তু ফিউচারে গিয়ে আপনি সেটা শেয়ার করবেন। হ্যাঁ, স্পিক আপ। হ্যাঁ, সেটা যেন সবাই শুনবে। আপনি কি ফিল করছেন, হ্যাঁ, আপনি কি মানে সেগুলোই অন্যের কাছে যেন মানে মানে আপনার লাইফ লেসনটাই যেন অন্যের কাছে একটা কি বলবো মানে শিক্ষণীয় হয়ে উঠবে। তো দেখবো আর কি আসছে। পাইল নাম্বার 2, নেক্সট টার্নিং পয়েন্ট ইন ইউর লাইফ। পাইল নাম্বার 2, একটা কথা বলুন তো, আপনাদের ভেতরে কি এরকম অনেক কথা আছে যেগুলো আপনি বলতে পারছেন না?
গুমড়ে গুমড়ে মরছেন অথচ বলতে পারছেন না, এগুলো আপনাকে কষ্ট দিচ্ছে। বাট আপনি জানেনই না যেদিন আপনি এগুলো বলবেন এগুলোই আপনার টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে আপনার জীবনে। তো আপনাকে বলা হচ্ছে স্পিক আপ। ওফো, দ্য ফুল। Four of Wands. কিং অফ প্যান্টিকলস। স্টিয়ারিং আপনার হাতে, ওই যে গাড়ির ওটাকে কী বলে, স্টিয়ারিং না, ওটা যেন আপনার হাতে আসছে। আপনি এবার যেভাবে চালাবেন সেভাবে চলবে। দ্য চ্যারিয়ট। আগামী দিনে আপনি যেন কিছু একটা বীজ বপন করতে চলেছেন। আপনাদের টার্নিং পয়েন্ট হচ্ছে দ্য ফুল। শূন্য থেকে শুরু করা, স্ট্রাগল আছে এখানে। আর এটা হচ্ছে না, মানে আপনাদের যে টার্নিং পয়েন্ট সেটা আপনি লাভ লোকসান না দেখেই যেন আপনি শুরুটা করছেন। এখানে একটা না ইনোসেন্ট ব্যাপার আছে। যেটা ভালো লাগছে আমি সেটা করছি। এখানেও বলা হচ্ছে না স্পিক আপ। হোয়াট আর ইউ হোয়াট আর ইউ নট সেইং দ্যাট eating you up inside, you can't keep this in for even it's time to let it out, so you can move on and be happy. যেটা আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 2, এই যে আপনি নিজেকে আটকে রাখেন, হ্যাঁ, নিজেকে সবসময় স্যাক্রিফাইস করে চলেন, হ্যাঁ, একটু নিজের মনের কথা মনের মধ্যে লুকিয়ে রাখেন, হ্যাঁ, যেটা একদিন আপনি নিজেকে যেদিন স্পিক আপ, যেদিন আপনি বলতে শুরু করবেন, একটা স্বতঃস্ফূর্ত ব্যাপার আপনার জীবনে আসবে, জীবনটাকে বাঁচতে শিখবেন, হ্যাঁ, ডোন্ট কেয়ার ব্যাপারটা আপনার মধ্যে আসবে, হ্যাঁ, যে আমি যেমন আমি তেমনই থাকবো বাবা, আমি আমার লাইফটাকে এনজয় করতে চাই, হ্যাঁ, সেটাই যেন আপনার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে যাবে। আপনাদেরকে বলা হচ্ছে ডোন্ট কেয়ার ব্যাপারটা নিয়ে আসুন, হ্যাঁ, ভরসা রাখুন উপরওয়ালার ওপর, উনি আপনাকে বাঁচিয়ে নেবেন। আপনাকে একটু ফ্লেক্সিবল হতে বলা হচ্ছে, আপনাকে একটু স্বতঃস্ফূর্ত হতে বলা হচ্ছে, সেটাই আপনার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে। সেটাই আপনাকে স্টেবল করবে, আপনি যেন ভয়ে ভয়ে বাঁচেন। ওকে। আর পাস্ট, আমার না এটাও মনে হচ্ছে পাইল নাম্বার 2, আপনি না নিজেকে যেন দাম দেন না, হ্যাঁ, নিজের যোগ্যতাকে আপনি দাম দেন না, সবসময় ভয়ে ভয়ে থেকেই মানে একটা মানে এনার্জি ফ্লো করছে না। যেদিন মানে রেজিস্ট করা বন্ধ করবেন, নিজেকে মানে উজাড় করে দেবেন, সেই দিন দেখবেন সমস্ত বাধা কেটে গেছে, জীবন স্টেবল হচ্ছে ধীরে ধীরে, জীবনে আনন্দ আসছে, জীবনটাকে আপনি বাঁচতে শিখছেন। সেই দিন গ্রোথ আসবে। আর এই যে বিজয় রথ সেই দিন যে বেরোবে, সেই দিন আর আপনাকে কেউ আটকাতে পারবে না। পাইল নাম্বার 2, শুধু আপনাকে একটু সাহস করে বাঁচতে হবে, হ্যাঁ, এইভাবে মরে মরে বাঁচলে হবে না। কোথাও যেন সব কিছুর মাঝে আপনি নিজেকেই হারিয়ে ফেলেছেন। দেখুন, আপনার মধ্যে যা আছে না, সেটা আপনার যা ট্যালেন্ট আছে না আপনার মধ্যে, ঈশ্বরের যে ব্লেসিং আছে, সেটা অ্যাকচুয়ালি এখনও আপনি আপনার মধ্যে লুকিয়ে রেখেছেন, হ্যাঁ, সেটা ভয়ে, লোকে আমাকে কিভাবে জাজ করবে, আমি সফল হব কি না,
এই সমস্ত মানে ভয়ে, বা আপনি যেরকম, আপনার যেরকম নেচার, হ্যাঁ, আপনি যেভাবে থাকতে পছন্দ করেন, আপনি সেই ব্যাপারগুলোকেই রেজিস্ট করছেন, অন্যদের খুশি করে বেঁচে আছেন। তো যেই দিন আপনি এই ব্যাপারগুলো থেকে বেরোবেন, সেই দিন আপনার জীবনে গ্রোথ আসবে, সেটাই হবে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। ফেথ নিয়ে একবার ঝাঁপ দিয়েই দেখুন না। তো ইয়েস, যা সবার থেকে আপনি লুকিয়ে রেখেছেন সেটা আপনি সবার সামনে আনুন, এটা আপনার টার্নিং পয়েন্ট হবে। পাইল নাম্বার 2, ফিনান্সেও আপনি অনেক গ্রোথ দেখতে পাবেন। হ্যাঁ, মানে আপনি কি বলুন তো, আপনার জীবনের দায়িত্বটা, হ্যাঁ, আপনার জীবনের ভালো থাকা, খুশিতে সবটা যেন অন্যের ঘাড়ে দিয়ে রেখেছেন। আপনাকে বলা হচ্ছে সেটা আপনি আপনার নিজের হাতে নিন। নিজের দায়িত্ব, নিজের ভালো থাকা, নিজের খারাপ থাকা, সেটা আপনি নিজের হাতে নিন, তাহলেই দেখবেন সব প্রবলেম সলভ হয়ে গেছে। থ্রি অফ সোর্স, অনেক হার্টব্রেক, অনেক দুঃখ আছে, তো সেগুলোকে হিল করতে হবে। পাইল নাম্বার 2, সেগুলোকে কিন্তু হিল করতে হবে। কুইন অফ সোর্স, ইমোশনালি ভাবলে না হবে না, আপনাদেরকে বলা হচ্ছে এবার লজিক নিয়ে আসুন, নিজের চিন্তা ভাবনায় এবার লজিক নিয়ে আসুন, লজিক্যালি সবার সাথে কমিউনিকেট করুন। দ্য হারমিট, সেলফ রিফ্লেকশন, নিজেকে একটু কোশ্চেন করুন। অ্যান্ড পেজ অফ সোর্স, ইয়েস, আপনার মধ্যে না সেই ক্ষমতাটা আছে, সমস্ত নেগেটিভিটির ঊর্ধ্বে গিয়ে আপনি এগিয়ে যাবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। এখানে দ্য হারমিট কার্ডটা এসছে, যদি কোনো হিলারের প্রয়োজন হয়, যিনি আপনার, যাকে ভালো লাগবে যে না ওনার সাথে একবার কথা বলা উচিত, তো কারো গাইডেন্স আপনি নিতে পারেন, কারো অ্যাডভাইস আপনি নিতে পারেন। ওকে, তিনি হয়তো আপনাকে কিছু হেল্প করতে পারেন। বাট ইয়েস, তবে আমি এইটুকুও বলতে পারি, পাইল নাম্বার 2, আপনাকে যে দুঃখ জীবন দিয়েছে, এগুলোই অ্যাকচুয়ালি আপনার আগামী দিনের টার্নিং পয়েন্ট, এগুলো অ্যাকচুয়ালি আপনাকে প্রিপেয়ার করছিল। থ্রি অফ সোর্সের পর কুইন অফ সোর্স, কুইন অফ সোর্সে আপনি যদি আজকে পরিণত হয়ে থাকেন, তার কারণই হচ্ছে থ্রি অফ সোর্স। এই দুঃখ, এগুলোই আপনাকে দিন দিন আরও আরও কঠোর, আরও মজবুত করে তুলেছে। আপনি একা বাঁচতে শিখে গেছেন। ওকে, আর একটু নিজের নলেজের উপর কাজ করুন, এটা আপনাকে বলা হচ্ছে। একটু যেই বিষয়টা আপনার মনে হচ্ছে যে একটু জেনে নেওয়া প্রয়োজন, একটু পড়াশুনো করুন। ওকে, পাইল নাম্বার 2। তো এটাই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আজকে রিডিং আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।